হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা লেসন 2 ফেবেল পড়েছি দশম শ্রেণীর। আজ আমরা লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। পাসিং অ্যাওয়ে মানে মারা যাওয়া, বাপু মানে হচ্ছে গান্ধীজির কথা বলা হচ্ছে। গান্ধীজির মারা যাওয়ার যে ঘটনাটা রয়েছে সেটা নিয়ে আমরা পড়ব। লেখিকা হলেন নয়নতারা সেহগাল। এখানে কি লেখা হয়েছে? দ্য টেক্সট অ্যান্ড এক্সট্র্যাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মিময়ের প্রিজন অ্যান্ড দ্য চকলেট কেক। এটা থেকে নেওয়া হয়েছে, এটা আন্ডারলাইন করে রাখবে। প্রিজন অ্যান্ড চকলেট কেক নামক লেখা থেকে এটা নেওয়া হয়েছে। রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, যেখানে গান্ধীজির মৃত্যুর সময়কার ঘটনার উল্লেখ রয়েছে। ইট ভিভিডলি ডেসক্রাইবস নট অনলি দ্য অথর্স পার্সোনাল সেন্স অফ লস বাট অলসো দ্য কালেকটিভ গ্রিপ অফ দ্য এন্টায়ার নেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। যেখানে দেখানো হয়েছে যে গান্ধীজির মৃত্যুতে শুধু লেখিকা তার নিজের যে ক্ষতি হয়েছে সেটা শুধু নয়, সমগ্র দেশের যে ক্ষতি হয়েছে বা সমগ্র দেশের একটা দুঃখের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে, সেটা দেখানো হয়েছে। সো আজ আমরা পড়ব পাসিং অ্যাওয়ে বাপুর প্রথম ইউনিট। চলো পড়া যাক তাহলে। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। আমি বাড়িতে চা খাচ্ছিলাম। অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 1948, 1948 সালের 30শে জানুয়ারি। হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস, যখন আমাকে বিড়লা হাউসে ডাকা হলো বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা বিশেষ টেলিফোন কলের মাধ্যমে। গান্ধীজি হ্যাড বিন শট অন ইজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। একটা প্রার্থনা সভায় যোগ দেওয়ার সময় গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন। গান্ধীজি হ্যাড বিন শট অন ইজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। আই ওয়াজ নাম উইথ শক। আমি আকস্মিকভাবে খুব আঘাত পেলাম। অ্যাজ আই গট ইন টু দ্য কার, যখন আমি গাড়িতে উঠেছিলাম, মানে ভীষণ আঘাত পেয়েছিলাম। এবং নাম উইথ শক মানে হচ্ছে বিবশ হয়ে গেছিলাম, যে কিছুই বুঝতে পারছিলাম না, বলতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। অ্যাট দ্য বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। গান্ধীজির আত্মীয়, তার অনুগামীরা, গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল তার মৃতদেহের চারপাশে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম। গান্ধীজি মানে ঘরের মধ্যে নিস্তব্ধতা বিরাজ করছিল। অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি, মানে বাপুজির মৃত্যুর খবরটা স্প্রেড আউট করেছে দিল্লিতে ছড়িয়ে পড়েছে। লাইক এ ফ্লেম ফ্যান বাই ওয়াইন্ড, যেমনভাবে বাতাসের দ্বারা আগুন ছড়িয়ে পড়ে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। দুঃখিত লোকজনেরা তারা বিড়লা হাউসের চারিদিকে জড়ো হয়েছে। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালা থেকে, ওয়ান কুড সি, একজন দেখতে পাবে, এ ব্রাউন ব্লার অফ ফেসেস, একটা বাদামি রঙের মুখ। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো আওয়াজ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে ছিল একটা অস্বাভাবিক নীরবতা। ইট ওয়াজ অ্যাজ ইফ, মনে হচ্ছিল, ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, কয়েক মুহূর্তের জন্য সময় যেন থমকে গিয়েছে। দ্য পিপল আর টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। স্টান্ড মানে হচ্ছে হতভম্ব বা বিধ্বস্ত হয়ে যাবে। লোকেরা এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে শুরুতে তারা কোনো কথা বলতে পারছিল না। লেটার দে ক্লাম আউট ওয়াইল্ডলি। ক্লাম মানে হচ্ছে তুমুল চিৎকার করা। তারপর তারা উদ্ভ্রান্তের মতো চিৎকার করতে লাগলো। শাউটিং অ্যান্ড ক্রাইং, চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো। দে জসেল্ড ওয়ান অ্যানাদার, জসেল্ড মানে ঠেলাঠেলি করে, তারা ঠেলাঠেলি করতে লাগলো একে অপরকে। ইন এ স্ট্যাম্পেড, ঢোকার জন্যে, টু ব্রেক ইন টু দ্য হাউস, বাড়ির মধ্যে ঢোকার জন্য। দে কামড এ লিটল, কামড মানে শান্ত হওয়া, তারা একটু শান্ত হলো। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা ঘোষণা করা হলো, দ্যাট দে উড বি অ্যালোড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল, যে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হওয়ার আগে, ফিউনারেল মানে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হওয়ার আগে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে। তখন তারা একটু শান্ত হয়। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ, যখন একজন কোনো ভালোবাসার মানুষের মৃত্যুতে শোকের মুখোমুখি হয়, ওয়ান হুইম্পার্স, তখন একজন অবশ্যই গুঁইয়ে ওঠে। হোয়াট উইল বিকাম অফ মি নাও, তখন সে বলতে থাকে যে এখন আমার কি হবে। দ্যাট হি হ্যাজ লেফট মি, সে তো আমাকে ছেড়ে চলে গেছে। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন,
আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মাউন্ডিং পিপল। মাউন্ডিং মানে হচ্ছে শোকার্ত মানুষ। এগুলো ছিল নিশ্চিতভাবে ওই শোকার্ত মানুষদের প্রত্যেকেরই প্রশ্ন। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন হারানো শিশু। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস, এটা আমাদেরও অনেকের মনের মধ্যেই এই প্রশ্নটা ছিল। অ্যাজ উই স্যাট, আমরা যখন বসেছিলাম, স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, আমরা ভীষণভাবে আঘাত পেয়েছিলাম, কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা সেই বেতার সম্প্রচার, ব্রডকাস্ট মানে রেডিওতে যেটা সম্প্রচার হয়, আমরা সেই বেতার সম্প্রচার শুনছিলাম। টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে বেতার বার্তায় বলা হচ্ছিল যে ভারতবর্ষের লোকেদের কাছে বলা, লোকেদের উদ্দেশ্যে বলা হচ্ছিল যে তাদের বাপুজি কিন্তু আর নেই। এরপর দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজ রয়েছে, যেহেতু আমরা এটা পড়লাম, এর সলভটাও আমরা করে ফেলতে পারবো খুব সহজে। গান্ধীজি হ্যাড বিন শট অন দি ওয়ে টু, কোথায় তাকে গুলি করা হয়েছিল, কখন না, যখন সে প্রার্থনা সভাতে যাচ্ছিল। সো এ প্রেয়ার মিটিং হবে অ্যান্সার। দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ বাই, লেখিকা কীভাবে গান্ধীজির মৃত্যুর কথা জানতে পেরেছিল, একটা টেলিফোন কলের মাধ্যমে, ফোন করেছিল, আর্জেন্ট টেলিফোন কল। সো টেলিফোন কল হবে অ্যান্সার। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ লাভড ওয়ান্স ডেথ, ওয়ান তখন কী করে, হুইম্পার্স মানে গোঁয়ে ওঠে আর কি। চার্ট ফিল আপ করতে হবে। প্রথমে আছে ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শর্ট ডেট, কবে মারা হয়েছিল তাকে, মানে আহত মানে গুলিবিদ্ধ হয়েছিলেন কবে, 30th জানুয়ারি 1948। প্লেস ওয়ার গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, কোথায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বিড়লা হাউসে। আর ব্রডকাস্ট ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, বেতার সম্প্রচারে কী বলা হচ্ছিল, বাপু ওয়াজ নো মোর, যে বাপু আর নেই। তিনি রয়েছে ট্রু ফলস, অত সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, যে দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, মর্নিং নয়, তিনি ইভিনিংয়ে পেয়েছিলেন যখন চা খাচ্ছিলেন, সো ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অন 30th জানুয়ারি 1948 হোয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইন্টু দ্য বিড়লা হাউস, লোকেরা বিড়লা হাউসে ঢোকার চেষ্টা করছিল, এটা সত্যি। দে জসেলড ওয়ান অ্যানাদার ইন স্ট্যাম্পেড টু ব্রেক ইন্টু দ্য হাউস। নেক্সট রয়েছে, দ্য নিউজ অফ গান্ধীজ ডেথ ডিড নট শক দ্য পিপল, যে লোকেরা গান্ধীজির মৃত্যুতে আঘাত পায়নি, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, লোকেরা প্রথমে এতটাই কষ্ট পেয়েছিল যে তারা কথা বলতে পারছিল না। সো এখানে আমরা পাসিংগামী বাপুর প্রথম ইউনিট এবং তার কোশ্চেন অ্যান্সারগুলোকে সলভ করলাম। এরপর আমরা এর দ্বিতীয় ইউনিট পড়ব পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।